হরগৌরীর রাসলীলা। একদিন শিব পার্বতীকে নিয়ে একা কাননে গেলেন। জায়গাটা দুজনেরই খুব ভালো লাগলো। পার্বতী শিবকে বললেন, এমন সুন্দর স্থান তিনি এর আগে দেখেননি। তিনি রাসলীলা করতে চাইছেন। দেবীর কথা মহেশ্বর শুনে বললেন, দেবী, তোমার কথায় আমি খুশি। আমি নিশ্চয়ই তোমার মনের স্বাদ মেটাবো। একান্ত কানন আমার খুব প্রিয়। এখানেই রাসক্রিয়া করব এবং এখানে আমি রাস করব। তাহলে দেবী রাসক্রিয়ার জন্য অষ্টশক্তিকে সৃজন করো। আমিও অন্য মূর্তি ধরব। 16 জনে মিলে এই মহা রাসলীলা করব। শিবের কথা মতো পার্বতী বিমোহনী অষ্টশক্তি সৃষ্টি করলেন। সকলেরই রূপ অতি মনোমোহর। ঠোঁটগুলো লাল, বাৎসল্যে স্কুল স্তন, নাভিতে ত্রিবলী রেখা। সবার মুখমণ্ডল চাঁদের মতো, অঙ্গে নানা অলঙ্কার, পরনে তাদের দিব্য বসন। সবার ললাটে তৃতীয় নয়ন। সেই অষ্টশক্তির নাম সুকপোলা, মাইনী, বিন্ধেগা, মোহিনী, অমায়িনী, উত্তরাগা, চন্দ্রমা আর শ্রীদার যামিনী। সকলেই অপরূপা দিব্যামূর্তি ধারিণী। অষ্টশক্তিকে দেখে এবার মহেশ্বর সৃষ্টি করলেন অষ্টমূর্তি। সবার মাথায় জটা, অর্ধচন্দ্র, 3টি করে চোখ, পরনে বাঘছাল, নীলকণ্ঠ, গলায় ও হাতে রুদ্রাক্ষ, গায়ে ছাই মাখা। তাদের নাম রুদ্র, সূক্ষ্ম, বৈদ্যনাথ, এক মূর্তি, শ্রী শিব, উত্তর কেদার ও ঈশান। এই অষ্টমূর্তি দেখে দেবী খুব প্রসন্ন হলেন। তিনি বললেন, রাসক্রিয়ার জন্য একটি রাসমণ্ডপের প্রয়োজন। হে নাথ, তুমি তা এখনই সৃষ্টি করো। মহেশ্বর দেবীকে বললেন, দেবী উতলা হয়েও না, অপেক্ষা করো। রাত্রিতেই রাসের মেলা শুরু হয়। পূর্ণিমার রাত হলে তো কথাই নেই, তাই আগামী পূর্ণিমাতে হবে রাসের মেলা। দেবী খুব আনন্দিত হলেন শিবের কথায়, কিন্তু মনে উৎকণ্ঠা হতে লাগলো যে কখন সেই পূর্ণিমার তিথি আসবে। কিছুক্ষণ পরে পূর্ণিমার উদয় হলো। মনে হয় জ্যোৎস্নালোকে একা কানন সুন্দর হলো। দুজনেই খুব প্রসন্ন হলেন। হৃদয় অন্তর সদা করিছে 3 ভয়ের হৃদয়ে বাসের আবেল হল। এরপরে মহেশ্বর রাসমণ্ডল সৃষ্টি করলেন। সেই মণ্ডপের শোভা অবর্ণীয়। সেই মণ্ডপ দেখে গৌরীও অভিভূত হলেন। মহেশ্বর পার্বতীকে বললেন, এসো প্রাণপ্রিয়ে, অষ্টম হরের সঙ্গে রাসমণ্ডল চন্দ্রের আলোকে অপরূপা হয়েছে। এখনই রাসক্রিয়ার উপযুক্ত সময়। দেবী বললেন, হে দেব, আমার এই অষ্টশক্তির সঙ্গে রাসক্রিয়া করে জীবন সফল করো। দেবীর কথায় ত্রিপুরারি শিব শক্তি গুণে আর নিজ সৃষ্টি অষ্ট মূর্তিগণে সম্বোধন করে বললেন, এক দেবী আর এক দেব। এইভাবে বারবার দাঁড়িয়ে সুন্দর মণ্ডল রচনা করো। শিবের কথা মতো 16 জন দেবদেবী মণ্ডলাকারে দাঁড়ালেন, আর তাদের মাঝে শঙ্কর শঙ্করী যেখানে থেকে অন্তর্হিত হয়ে গেলেন। আম গাছের একটা শাখাতে আশ্রয় করে তারা গুপ্তভাবে থাকলেন। 16 জন দেবদেবী এদিকে তাদেরকে দেখতে না পেয়ে ঘুমুতে লাগলেন। কেবল চন্দ্রমা রয়ে গেলেন। তিনি কাঁদতে লাগলেন এবং বললেন, হে ত্রিপুরারি, তুমি কোথায় গেলে তা আমাকে ছেড়ে? তাড়াতাড়ি দেখা দাও। হে চন্দ্রবদন গৌরী, তুমি কোথায় লুকিয়ে আছো? হে সুন্দরী, আমাকে দেখা দাও। আমি যেন তোমার পাদপদ্ম সবসময় দেখতে পাই। তোমাকে ছাড়া আমি যে থাকতে পারছি না। চন্দ্রমাকে এইভাবে কাঁদতে দেখে দেবী আবির্ভূত হলেন এবং বললেন, তোমার ভক্তি দেখে আমি খুব খুশি। আমার সৃষ্ট অষ্টশক্তির মধ্যে তুমিই প্রধান। তুমি যেহেতু আমাকে গৌরী গৌরী নামে ডেকেছ, তাহলে আমি গৌরী নামে ধরায় বিখ্যাত হব। গৌরী দেবীর কথা শুনে চন্দ্রমা খুব খুশি হলেন। এদিকে শঙ্কর যে অষ্টমূর্তি সৃজন করেছেন,
1 যোজন ব্যাপী সেই একাগ্রকালীন শক্তিগণের সঙ্গে মহানন্দ নৃত্য করতে করতে শিবাস যখন অন্ডহিত হলেন, তখন সেই অষ্টমূর্তি তাদের অন্বেষণে চলে গেলেন। এক মূর্তি রাসমণ্ডল ছেড়ে যাননি, এর মূর্তি একাই সেই বনে ঘুরে বেড়াতে বেড়াতে পথ হারিয়ে গেলেন। পরে দক্ষিণমুখী হয়ে বিপুদ্দর যেতেই তিনি একটা সুন্দর পর্বত দেখেন। কিছুক্ষণ পরে কাঁদতে থাকেন এক মূর্তি, হায় হায় নাথ, মোরে বর্জন করে কোথায় লুকালে? প্রভু দাও দর্শন, আমি নিশ্চয়ই কোনো অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, এই পর্বত থেকে পড়ে প্রাণ ত্যাগ করবো আমি। এই বলে তিনি ঝাঁপ দিতে যাবে, তখন মহেশ্বর আবির্ভূত হন, এক মূর্তিকে রক্ষা করেন। তারপর বলেন, তোমার মতো ভক্তি কারোর নেই, তুমি ক্লান্ত তাই এখানে থাকো। এই পর্বত তোমাকে আনন্দ দিয়েছে, তাই এর নাম হবে নন্দন। রাসরঙ্গস্থল থেকে তুমি বাইরে গেলে বলে তোমার নাম হরিরঙ্গেশ্বর। এই কথা মহেশ্বর সকলের কাছে গিয়ে বললেন। দেবী ও চন্দ্রমার কথা সবাইকে বললেন। আবার শুরু হলো মহানৃত্য, সকলে নাচছেন। ক্রমে ক্রমে রাত্রি প্রভাত হলো, রাসের মেলা তখন শেষ হলো।